ডাইরুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইল কমিটির তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ইয়ং প্রফেশনাল ডেজিগনেটেড অ্যাজ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমাদের কিন্তু ইয়ং প্রফেশনাল পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে টেক্সটাইল টেস্টিং এ। কেমন? তো এই বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। আমি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে কিন্তু বলা হচ্ছে দ্য টেক্সটাইল কমিটি ইজ স্ট্যাটিউটরি বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে কিন্তু এই কোম্পানিটি রয়েছে। কেমন? এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইয়ং প্রফেশনাল অ্যাজ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইয়ং প্রফেশনাল পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার। 3 বছরের জন্য প্রথমত তোমাদের কিন্তু এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে। এবং দেখতে পাচ্ছ স্যালারি যে রয়েছে তোমাদের 26,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু অবশ্যই ফার্স্ট ইয়ার এই পদের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। কেমন? তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতেই পারলে যে তোমাদের কিন্তু 26,000 টাকা বেতনে ইয়ং প্রফেশনাল প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের এই টেক্সটাইল কোম্পানিতে প্রথমত নিয়োগ করা হবে। এবং এই টেক্সটাইল কোম্পানিতে নিয়োগ করার জন্য দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সিগুলি রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ইয়ং প্রফেশনাল ডেজিগনেটেড অ্যাজ এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট টেক্সটাইল টেস্টিং দেখতে পাচ্ছ 40। 40টি শূন্যপদে তোমাদের প্রথমত এখানে রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন সিটিতে নিয়োগ করা হচ্ছে। ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, দেখতে পাচ্ছ গুন্টুর, হায়দ্রাবাদ থেকে শুরু করে আমাদের কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ এখানে যে কলকাতা রয়েছে, কলকাতাতেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে কলকাতা রয়েছে। কেমন? তো কলকাতাতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ইয়ং প্রফেশনাল পদের ক্ষেত্রে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে এজ লিমিট মিনিমাম কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 21 ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম অবশ্যই কিন্তু 35 ইয়ার। 21 থেকে 35 ইয়ারের মধ্যে যাদের বয়স রয়েছে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া যায় দেখতে পাচ্ছ বিএসসি। কেমন? বিএসসি তোমাদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি যদি থেকে থাকে তাহলে তোমরা বিএসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো, অথবা যাদের বিটেক রয়েছে ইন টেক্সটাইল টেকনোলজির উপর তারাও কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং আদার যে কন্ডিশন দেখতে পাচ্ছ রয়েছে এখানে, আদার কন্ডিশন এখানে বলে দেওয়া হয়েছে দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ শ্যাল বি রেকন্ড অ্যাজ অন 31 মার্চ 2024, অর্থাৎ 31 মার্চ 2024 থেকে তোমাদের বয়সটি কিন্তু এখানে কাউন্ট করা হবে। কেমন? নো অ্যালাউন্স অ্যান্ড কম্পেনসেশন আর অ্যাপ্লিকেবল ফর আদার দেন দ্য কনসিলেটেড স্টাইপেন্ড অ্যামাউন্ট অফ RS 26,000 টাকা পার মান্থ। 26,000 টাকা পার মান্থ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। কেমন? কিন্তু আদার কোনো অ্যালাউন্স তোমরা কিন্তু এখানে পাবে না। এবং বলা হচ্ছে 6 ডে পার উইক, অর্থাৎ তোমাদের সপ্তাহে কিন্তু 6 দিন এখানে কাজ করতে হবে ওয়ার্কিং বেসে। ডিউরিং দ্য পিরিয়ড নো আর্নড লিভ অর মেডিকেল লিভ, কোনো রকম কিন্তু দেখতে পাচ্ছ লিভ তোমরা কিন্তু এখানে পাবে না। অনলি 8 ডে ক্যাজুয়াল লিভ আর অ্যাডমিসেবল, শুধুমাত্র 8 দিন কিন্তু ক্যাজুয়াল যে লিভ থাকে সেই লিভটি তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে আরো বলা হচ্ছে দ্য কমিটি রিজার্ভস দ্য রাইট অ্যান্ড রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি কল্ড ইন্টারভিউ অন দ্য বেস অফ কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে এবং যে কমিটি সেই কমিটি কিন্তু তারা নির্ধারিত করবে কতজন ক্যান্ডিডেটকে তারা ইন্টারভিউর জন্য ডাকবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে সিলেকশন উইল বি ডান বাই রিটেন অ্যান্ড দেখতে পাচ্ছ ইন্টারভিউ, তো তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং রিটেন টেস্টের মাধ্যমে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিলেকশন করা হবে বলা হচ্ছে। দ্য অফার ইজ পিওরলি অন টেম্পোরারি বেসিস, অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ টেম্পোরারি বেসিস ফর এ শর্ট টার্ম পিরিয়ড অফ 3 বছর। 3 বছরের জন্য শর্ট টার্ম বেসিসে টেম্পোরারি তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। নো রাইট শ্যাল বি কনফার্ড অন দ্য সিলেক্টেড পারসন অ্যাপয়েন্টেড অন রেগুলার বেসিস। সিলেক্টেড পারসন তোমরা কিন্তু এখানে কোনো রকম কোনো এখানে তোমরা ক্লেম করতে পারো না, তোমাদের রেগুলার বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কেমন? কোনো রকম কোনো টিএ ডিএ তোমরা কিন্তু পাবে না এক্সামিনেশন বা ইন্টারভিউর জন্য। এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড ফরওয়ার্ড হিজ আর অ্যাপ্লিকেশন অ্যাট ওয়ান রিজিয়ন অনলি। যে রিজিয়নগুলো দেখালাম সেই সমস্ত রিজিয়নের মধ্যে যে কোনো একটি রিজিয়নে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করো সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ পার এনএক্সজিওর 1, অর্থাৎ এনএক্সজিওর 1-এ তোমাদের কিন্তু একটি প্রেসক্রাইবড ফরম্যাট রয়েছে আবেদন ফর্মটি, সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মটি ফিল আপ করে সেলফ অ্যাটেস্টেড কপি সহ সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু ফরওয়ার্ড করতে হবে নিচে যে অ্যাড্রেসগুলি দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে। কেমন? অন অর বিফোর দেখতে পাচ্ছ 31 মে, অর্থাৎ 31 মে এর আগে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। 31 মে কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। কেমন? তো দেখতে পাচ্ছ রিজিয়ন ওয়াইজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে রয়েছে অ্যাড্রেস ফর সেন্ডিং দ্য অ্যাপ্লিকেশন। রিজিয়ন ওয়াইজ তোমাদের কিন্তু সেন্ড করার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার সহ ইমেল সহ এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথম যেখানে রয়েছে মুম্বাই। কেমন? মুম্বাই দেখতে পাচ্ছ মুম্বাই টেক্সটাইল কমিটির ক্ষেত্রে যে এই অ্যাড্রেস তোমরা সেন্ড করবে, এখানে ইমেল ফোন নাম্বার রয়েছে। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছো কলকাতা তোমরা আবেদন করবে কলকাতার জন্য দেখতে পাচ্ছ এখানে যে অ্যাড্রেস রয়েছে টেক্সটাইল কমিটি
ব্লক জিএন প্লট 38/3 সল্ট লেক সিটি সেক্টর 5 কলকাতা। দেখতে পাচ্ছ যে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে এই অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে। টেলিফোন নাম্বার রয়েছে এখানে, তোমরা কিন্তু ইমেলও রয়েছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। কেমন? টোটাল নাম্বার অফ রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছ 40টি শূন্যপদ রয়েছে, প্রত্যেক রিজিয়ন ওয়াইজ শূন্যপদ রয়েছে। কেমন? আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে ডাউনলোড হেয়ার। এই ডাউনলোড হেয়ার অপশনটিতে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি। তো ডাউনলোড হেয়ার অপশনটিতে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু তোমরা এই আবেদন ফর্মটি পেয়ে যাবে, অথবা তোমাদের ওয়েবসাইট লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো ল্যাবরেটরি টেক্সটাইল কমিটি দেখতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি টেক্সটাইল দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে। এখানে তোমাদের যে সমস্ত অপশনগুলি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ভালোভাবে কিন্তু তোমরা পুরোপুরি ফিল করবে। নাম, ফাদার্স নেম, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ন্যাশনালিটি, সমস্ত কিছু তোমাদের কিন্তু ফিল করবে। এখানে তোমাদের এডুকেশনাল যে ডিটেলস রয়েছে ডিটেলসগুলি তোমরা এখানে ফিল করবে। এক্সপিরিয়েন্স থেকে থাকলে তোমরা এক্সপিরিয়েন্স ফিল করবে, এবং এখানে তোমাদের ডিক্লারেশনটি ফিল করে এখানে সিগনেচার, ডেট, প্লেস বসিয়ে সমস্ত ডকুমেন্টগুলি, যে সমস্ত ডকুমেন্টগুলি বলা হয় সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে। কেমন? সেলফ অ্যাটাস্টেড করে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে, যে তোমাদের অ্যাড্রেসটি আমি দেখিয়ে দিলাম এখানে, এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে কলকাতায় তোমরা আবেদন করতে পারো। কেমন? এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করে দিবে, অথবা পার্সোনালি গিয়ে তোমরা সাবমিট করতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।